জুলাই ২০২৬। বাইরে থেকে এটি একটি সাধারণ মাস, কিন্তু মিথুন রাশির জন্য এই মাস যেন এক রহস্যময় গোলকধাঁধা। প্রতিটি সপ্তাহে থাকবে নতুন ইঙ্গিত, প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকবে অদৃশ্য পরিণতি। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনিই হয়তো আপনাকে অবাক করবেন, আর যে সুযোগটিকে প্রথমে সাধারণ বলে মনে হবে সেটি ভবিষ্যতের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। প্রশ্ন হলো, আপনি কি এই সময়ের দেওয়া সংকেত বুঝতে পারবেন, নাকি ভাগ্যের খেলায় ভুল চাল দেবেন? নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মিথুন রাশির জন্য জুলাই ২০২৬ মাসটি কেমন যেতে চলেছে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে গতি থাকবে, তবে সেই গতির সঙ্গে থাকবে অনিশ্চয়তাও। নতুন যোগাযোগ ও নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থের প্রবাহ বাড়লেও অপ্রয়োজনীয় ব্যয়ও বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার পরীক্ষা হবে। সম্পর্কে বিশ্বাস ও স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মাসে প্রতিটি হাসির আড়ালেই যেন একটি অমীমাংসিত প্রশ্ন লুকিয়ে আছে। মাসের শুরুতেই এমন একটি খবর বা যোগাযোগ আসতে পারে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। নতুন কাজ বা নতুন প্রজেক্টের সুযোগ আসবে। আটকে থাকা কোনো কাজ আবার চলতে শুরু করবে। কাছের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে, কিন্তু কেউ আপনার পরিকল্পনা সম্পর্কে অতিরিক্ত আগ্রহ দেখাতে পারে এই সময়। সে কি সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী, নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে এর পিছনে? এই সপ্তাহে ভাগ্য কিছুটা সহায়ক হবে। চাকরিতে প্রশংসা বা নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা লাভের সম্ভাবনা থাকবে। এই মাসে পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে আপনাদের জীবনে, কিন্তু একটি তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। যে দরজাটি খুলছে তার ওপারে কি সত্যি সাফল্য আছে, নাকি অন্য কিছু লুকিয়ে রয়েছে আপনাদের জীবনে? এই মাসে আপনার চারিপাশের অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করবে। কর্মক্ষেত্রে কারো প্রকৃত মনোভাব বুঝতে পারবেন। পুরনো কোনো ভুল বোঝাবুঝি সমাধান হতে পারে। পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে। প্রেমের সম্পর্কে খোলামেলা কথা বললে সম্পর্ক আরও গভীর হবে। একটি গোপন তথ্য যা জানার পর আর কাউকে আগের চোখে দেখতে পারবেন না। জুলাই মাসের শেষের দিকে ভাগ্যের আসল পরীক্ষা শুরু হবে। এই সময় আপনার ধৈর্য ও বুদ্ধি দুটোরই পরীক্ষা হবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। আর্থিক বিষয়ে ভালো পরিকল্পনা করলে লাভ হবে। ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেয়ার সময়, কিন্তু রাগ বা অহংকার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। শেষ মুহূর্তের একটি বাক্য আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই মাসের শেষের দিকের কয়েকটা দিন অপ্রত্যাশিত সুখবর আসতে পারে, যা আপনি ভাবতেই পারেননি। এমন কোনো নতুন সুযোগ বা নতুন পরিচয়, তার থেকে নতুন পাওনা বা অতিরিক্ত কিছু পাওয়া, সেটার যোগ দেখা যেতে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধানও হতে পারে এই সময়। এই মাসে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে, তবে একটি পুরনো বিষয় আবার সামনে আসতে পারে যার সমাধান এড়ানো যাবে না। জুলাই শেষ হবে, কিন্তু সেই অসমাপ্ত গল্পের শেষ অধ্যায় এখনও লেখা বাকি থাকবে। এই সময় কেরিয়ারে নতুন দায়িত্ব ও উন্নতির সম্ভাবনা রয়েছে। যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে দেবে কর্মক্ষেত্রে। অফিস রাজনীতি থেকে দূরে থাকুন, তবেই আপনি কর্মক্ষেত্রে আরও সফলতা অর্জন করতে পারবেন। অর্থভাগ্য মোটের ওপর শুভ থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা পরিকল্পনা ছাড়া খরচ করলে মাসের শেষে চাপ অনুভব করতে পারেন। বড় বিনিয়োগে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন এবং বিনিয়োগ করুন। সম্পর্কে সততা সবচেয়ে বড় শক্তি হবে এই মাসে। অবিবাহিতদের
নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে এবং বিবাহিতদের ক্ষেত্রে খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি কমাবে। এই সময় স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে, তবে কিছুটা মানসিক চাপ, ঘুমের অনিয়ম ও স্নায়বিক ক্লান্তির দিকে নজর দিন। নিয়মিত বিশ্রাম ও ব্যায়াম উপকারী হবে এবং খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। জুলাই 2026 5টি সপ্তাহ 5টি রহস্য নিয়ে আসবে আপনাদের জীবনে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথম সপ্তাহে জুলাই মাসে আসবে অদৃশ্য সংকেত। দ্বিতীয় সপ্তাহে ভাগ্য খুলবে নতুন দরজা। তৃতীয় সপ্তাহে মুখোশ খুলে যাবে। চতুর্থ সপ্তাহে শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। আর শেষ সপ্তাহে এমন একটি ঘটনা ঘটবে যা আপনার আগামী কয়েক মাসের ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো একটাই, আপনি কি সেই সময়ের সংকেত চিনতে পারবেন? চলুন এবার সপ্তাহ ভিত্তিক জানা যাক এই গোটা জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে। জুলাই মাসের শুরুতে অর্থাৎ 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত এই সময় সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে বড় পরিবর্তনের সূচনা হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজ হাতে আসতে পারে। কোনো পুরনো পরিচিতি হঠাৎ যোগাযোগ করতে শুরু করবে। আটকে থাকা কাজ ধীরে ধীরে গতি পাবে। ছোটোখাটো লাভের সম্ভাবনা, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন এই মাসে। এই সপ্তাহে নিজের পরিকল্পনা বা ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করবেন না। যে মানুষটি হঠাৎ আপনার জীবনে ফিরে এসেছে সে কি আশীর্বাদ নাকি নতুন সমস্যার সূচনা, সেটা জানতে পারবেন আগামী কয়েকটি সপ্তাহে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 6 জুলাই থেকে 12 জুলাই এই সময়ে ভাগ্যের দরজা খুলবে, কিন্তু সব আলোই কি সত্যিকারের আলো সেটা জানবো আমরা। এই সপ্তাহে সৌভাগ্যের ইঙ্গিত মিলবে। চাকরিতে প্রশংসা বা নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসতে পারে এই মাসে। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত বা ভুল বিশ্বাস পরে সমস্যার কারণ হতে পারে। ঘুম ও মানসিক চাপের দিকে নজর দিন। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 13 জুলাই থেকে 19 জুলাই এই সপ্তাহে অনেক গোপন বিষয় পরিষ্কার হবে। অফিসে কারোর প্রকৃত মনোভাব বুঝতে পারবেন। পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পুরনো সমস্যা সমাধানের পথ খুলবে। বড় খরচের আগে দুবার ভাবুন। সম্পর্কে সততা বজায় রাখুন। একটি সত্য যা জানার পর আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে পারে। জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 20 জুলাই থেকে 31 জুলাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসবে। ব্যবসায় গুরুত্বপূর্ণ চুক্তি হবে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে, কিন্তু রাগ বা তাড়াহুড়ো করে এবং অহংকারজনিত কারণে একটি ভালো সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। স্নায়বিক চাপ, ক্লান্তি এড়াতে হবে এই সময়। সঠিক বিশ্রাম নিন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। জুলাইয়ের শেষ কয়েক দিনে ভাগ্যের চাকা নতুন করে ঘুরতে শুরু করবে। নতুন পরিকল্পনা শুরু করার সুযোগ মিলবে। পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে আপনাদের। দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হতে পারে, তবে একটি অপ্রত্যাশিত বার্তা বা খবর আপনাকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। জুলাই 2026 আকাশের প্রতিটি গ্রহ যেন একটি রহস্যের পাতা উল্টে দিচ্ছে। কেউ আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলছে, কেউ আবার নীরবে আপনার ধৈর্য, সম্পর্ক এবং বুদ্ধির পরীক্ষা নিচ্ছে। এই মাসে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক গ্রহের গোচর আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে। প্রথমে আমরা সূর্যের গোচর নিয়ে আলোচনা করব। জুলাই মাসের প্রথমার্ধে সূর্যের প্রভাবে আপনার অর্থ, বাকশক্তি এবং আত্মবিশ্বাস বাড়বে। নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। বেতন বৃদ্ধি বা নতুন আয়ের উৎস নিয়ে আলোচনা হতে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন, কিন্তু কঠোর ভাষা বা অহংকারের কারণে কাছের কোনো মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রবির প্রভাবে যোগাযোগ, ছোট ভ্রমণ
ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাড়বে। চন্দ্রের প্রভাবে, যেহেতু চন্দ্রের দ্রুত গোচর এর কারণে পুরো মাসে মনোভাব বারবার পরিবর্তিত হতে পারে। কখনো আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আবার কখনো ছোট ছোট ঘটনায় মন অস্থির হতে পারে। এই সময় আবেগে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মঙ্গলের গোচরের ফলে জুলাই মাসে আপনার উদ্যম, সাহস এবং কর্মশক্তি বা কর্মক্ষমতা বাড়বে। নতুন কাজ শুরু করার সাহস পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে। অসমাপ্ত কাজ শেষ করার শক্তি মিলবে এই সময়। রাগ ও তাড়াহুড়ো করে বড় শত্রু তৈরি হতে পারে আপনাদের জীবনে। বুধের প্রভাবে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ হওয়ায় এই মাসে তার প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ হবে। নতুন চুক্তি, সাক্ষাৎকার ও ব্যবসায়িক আলোচনায় সাফল্য মিলবে। লেখালেখি, শিক্ষা, মিডিয়া, বিক্রয় বা প্রযুক্তি সংক্রান্ত কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কাগজপত্র, ইমেল, অনলাইন লেনদেন ও আইনি নথি ভালোভাবে যাচাই করুন। শুক্রের গোচর আপনার জীবনে আনন্দ, সম্পর্ক, সৃজনশীলতার শক্তি বাড়াবে। প্রেমের সম্পর্কে উষ্ণতা আরও বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। শিল্প, সঙ্গীত, ডিজাইন ও সৃজনশীল পেশায় সাফল্যের ইঙ্গিত মিলবে। তবে অতিরিক্ত বিলাসিতা বা আবেগপ্রবণ খরচ এড়িয়ে চলুন। বৃহস্পতির গোচর জন্মরাশিতে আশীর্বাদের আলো হিসাবে দেখা যাবে। এই জুলাই 2026-এ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা বাড়তে পারে। নতুন সুযোগ ও নতুন পরিচিতি লাভ হবে। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ বা নতুন দক্ষতা অর্জনের শুভ সময় এটি। সম্মান ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। শনির গোচর কর্মজীবনে কঠিন পরীক্ষা নেবে। শনি আপনার কর্মক্ষেত্র, দায়িত্ব ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ধৈর্যের পরীক্ষা নিতে পারে। শনির প্রভাবে পদোন্নতি সম্ভব হবে, তবে তা কঠোর পরিশ্রমের মাধ্যমে। শর্টকাট নয়, নিয়ম মেনে চলাই সাফল্যের পথ। রাহু এই সময় নতুন সুযোগের সঙ্গে বিভ্রান্তিও তৈরি করতে পারে আপনাদের জীবনে। মিথুন রাশির জাতক জাতিকাদের রাহুর প্রভাবে বিদেশ, প্রযুক্তি বা অনলাইন মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত লোভ বা অবাস্তব প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন। কেতুর গোচর আপনাকে শেখাবে সব কিছু আঁকড়ে ধরে রাখা যায় না। অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যাস থেকে দূরে সরে আসা সময় এটি। আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণে মানসিক শক্তি বাড়বে। কিছু বিদায়ী নতুন সূচনার দরজা খুলে দেয়। জুলাই শেষ হবে, কিন্তু যে গল্পের শুরু হবে তার আসল রহস্য প্রকাশ পাবে আগামী কয়েকটি মাসে। জুলাই 2026 মিথুন রাশির আকাশে 3টি নক্ষত্র অর্থাৎ মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু 3টি ভিন্ন গল্প লিখতে চলেছে। কোথাও হঠাৎ সাফল্য, কোথাও অদৃশ্য বাধা, আবার কোথাও এমন এক গোপন সত্য প্রকাশ পাবে যা ভবিষ্যতে আপনার পথ বদলে দিতে পারে। এই মাসে শুধু গ্রহ নয়, নক্ষত্রও আপনার ভাগ্যের গোপন সংকেত বহন করছে। প্রথমে আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্র সম্পর্কে, যারা মিথুন রাশির অন্তর্গত। জুলাই মাসের শুরু থেকেই মনে হবে জীবনে কিছু একটা বদলাতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করবে ধীরে ধীরে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কিন্তু প্রস্তাবটি খুবই আকর্ষণীয় মনে হবে। তার প্রতি শর্ত ভালোভাবে যাচাই করুন। কর্মজীবনে পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা বাড়বে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে, তবে কিছু সহকর্মীর ঈর্ষাও বাড়তে পারে। নতুন আয়ের পথ খুলতে পারে এই সময়। অনলাইনে বা অপরিচিত কারো মাধ্যমে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পুরনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে। অতীত ও বর্তমানের মধ্যে সিদ্ধান্ত নিতে হতে পারে। যে মানুষটি ফিরে আসছে, সে কি নতুন শুরু নাকি পুরনো পরীক্ষার পুনরাবৃত্তি? এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি হবে পরিবর্তনের মাস। প্রথমে বাধা ও মানসিক চাপ এলেও
মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। কর্মজীবনে কাজের চাপ বাড়বে। নতুন প্রজেক্টে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। অফিস রাজনীতি থেকে দূরে থাকুন। এই সময় অপ্রত্যাশিত খরচ আসতে পারে আপনাদের জীবনে। পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের। সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ধৈর্য ও খোলামেলা কথোপকথন সম্পর্ক বাঁচাবে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই থাকবে, তবে কিছু ঘুমের সমস্যা, মানসিক চাপ ও মাথা ব্যথা জনিত সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিলে এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্য সঠিক করতে পারে। এরপর আমরা মিথুন রাশির শেষ নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস হবে আষাঢ় মাস। পুরনো কোনো কাজ আবার শুরু হতে পারে এই মাসে। আটকে থাকা সুযোগ ফিরে আসতে পারে। পরিবারে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব ও কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। সিনিয়রদের সহযোগিতা পাবেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা। এই মাসে সঞ্চয় বাড়বে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হতে পারে। আর্থিক দিকটা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের শুভই রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পরিবারে শান্তি ফিরে আসবে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হবে। এই মাসে আপনার শুভ রং হলো সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা হলো 5 এবং 6। শুভ দিন হলো বুধবার ও শুক্রবার। জুলাই 2026 মিথুন রাশির জন্য এমন একটি মাস যেখানে প্রতিটি মোড়ে একটি নতুন রহস্য অপেক্ষা করছে। কিছু মানুষ আপনার জীবনে আসবে পথ দেখাতে, কিছু মানুষ আসবে শিক্ষা দিতে, কিন্তু মাসের একেবারে শেষ দিকে এমন একটি সিদ্ধান্ত আপনার সামনে আসতে পারে যা আগামী কয়েক মাসের ভাগ্যের ভিত্তি তৈরি করবে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেই সংকেত সময় মতো বুঝতে পারবেন? এটি বৈদিক জ্যোতিষের সাধারণ রাশিফল ভিত্তিক সম্ভাব্য আলোচনা। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, দশা এবং গ্রহের অবস্থান অনুযায়ী বাস্তব ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।